আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একদম একটা ইউনিক নাস্তা রেসিপি নিয়ে। দেখুন, আমি প্যানে দিয়ে দিচ্ছি শুরুতেই 1 চামচ ঘি। ঘিটা আমার বাসায় তৈরি করা, দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ আর কতটা সুন্দর। এই তো এখন ঘিটা গলে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ সুজি। সুজিটাকে নেড়ে চেড়ে এখন আমি একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা এখানে অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাতে কিন্তু টেস্টটা ভালো আসে। আর যাদের ঘি হাতের কাছে নেই অবশ্যই তেল দিয়ে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সুজিটা দেখুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হাফ কাপ পানি দিয়ে দেব। যেটা দিয়ে আমরা সুজি দিয়েছিলাম ঠিক সেটা দিয়েই আমরা হাফ কাপ পানি দিয়ে দিই। আমি কিন্তু একটু লবণও দিয়েছিলাম ডটাতে, এটা স্কিপ হয়ে গেছে। দেখুন ডটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এই তো এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখুন এখানে আমি আবার প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে পানির বদলে লিকুইড ইউজ করতে পারেন। এখন অনবরত নেড়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে পানির সাথে। তারপর আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। তারপর দিয়ে দিলাম একটি এলাচ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসের লবণটা একটু দিলে টেস্টটা ভালো আসে। এখন ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নেব দুধের সাথে। তারপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার 1.5 চামচ। আমি 4 চামচে এই চামচটাতেই নিয়েছি 1.5 চামচ। এখন আমি একটু পানি দিয়ে গুলে নেব। এই তো দেখুন গুলে নিয়েছি, এখন আমি রেখে দেব এক পাশে। এদিকে দুধটাতে আমি আবার দিয়ে দিচ্ছি দেখুন 1/4 কাপ নারকেল কোড়া, দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। 1-2 মিনিট পর যখন দুধটা একটু বলক আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব দেখুন কাস্টার্ড পাউডারটা। এই লিকুইডটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা ঘন হয়ে আসবে। অবশ্যই আপনারা অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে আসবে। এই তো দেখুন এই পর্যায়ে কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। আমি এখন এখানে অ্যাড করে দেব কিছু বাদাম কুচি। এখানে আমি 3 ধরনের বাদাম আর সাদা কিশমিশ, কালো কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু কিশমিশ অথবা বাদাম দিতে পারেন। এখানে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এই খিরসাটা পুড়ে যাবে অথবা চাকা চাকা হয়ে দলা পাকিয়ে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার খিরসাটা একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই খিরসাটা কিন্তু খেতে দারুণ, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি সুজির পিঠাগুলো তৈরি করতে। দেখুন ডটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এদিকে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে ডো বানানোর সময় দিতে পারেন। আমি এখন অ্যাড করে দিচ্ছি চিনির গুঁড়া, অবশ্যই এখানে চিনির গুঁড়াটা ইউজ করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা না দিলেও হয়, বাট আমি একটু দিয়ে দিলাম, তাতে পিঠাগুলো ভালো হবে। এখন ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। হালকা একটু ময়দা দিয়ে দিয়েছি উপরে, দিয়ে রুটিটা বেলে নিচ্ছি দেখুন। এই তো দেখুন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে নেব। আমি একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই কাটারটা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এই তো দেখুন কেটে নিচ্ছি, আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি পুর দিয়ে দেব, দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। তো এভাবে নিয়ে আমি পিঠাটার ভিতরে পুরটা দিয়ে দেব। দেখুন এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। দেখেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমার। এখন আমরা আবারও চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ঘি। অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাতে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। এই তো পিঠাগুলো দিয়ে দিলাম। দেখুন এখন উল্টে পাল্টে হালকা করে লাল লাল করে ভেজে নেব। এই ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এদিকে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, পিঠার পরের পিঠটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আশা করি অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ ছিল। একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো পর্বে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।